সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা সুস্থ রয়েছো, ভালো রয়েছো। আর বৃষ্টির পরে চারিদিকটা একদম সবুজ হয়ে গেছে, আর মেঘ করে রয়েছে এখনো আকাশে। আর এটা চিনতে পারছো? এটা হচ্ছে, এখন বাড়ি আসলাম দুপুর 2টো বাজে। এই এখন ফিরলাম সেই সকালবেলা বেরিয়ে। আসলে সকালবেলা প্রথমে গিয়েছিলাম আমার নন্দাইকে নিয়ে আমার জায়ের বাড়ি। ও আসলে বাড়িটা চিনতো না আর কি, ও কোনোদিন যায়নি ওখানে। তো আমিও প্রায় 2 বছর পরে ওর বাড়িতে গিয়েছিলাম। তো বেশিক্ষণের জন্য নয়, যাই হোক একটুখানি কথা বলেই তারপর চলে এলাম। বলতে নন্দাই চলে গেল ওখান থেকে, আর আমি একটু গেলাম ডাক্তারের কাছে, একটু ডাক্তার দেখালাম। আর তারপরে আবার একটু ওষুধ নিয়ে তবে একবারে বাড়ি ফিরলাম। পায়েলের ওষুধও একটুখানি নিয়ে নিলাম আর কি, কারণ পায়েলের অল্প কিছু ওষুধ, মানে ওর তো একবারে সব ওষুধ আমি কিনতে পারি না। ওই কি বলতো, যখন ফুরিয়ে যায় হয়তো 15 দিনের ওষুধ কিনলাম, আবার 15 দিন পরে আবার আবার 15 দিনের ওষুধ কিনলাম, এরমভাবেই আর কি ওষুধটা কিনি। ওইটাও নিয়ে আসলাম, কারণ পায়েলের বাবা আজকে সারাদিনটা একটু কাজে কর্মে ব্যস্ত আর কি, ওই জন্য। এখন এসে আমি মানে কতক্ষণে বাড়ি আসবো, আমার মন ছুটে যাচ্ছে, আর ভাল লাগছিল না। কারণ ডাক্তারের চেম্বারেও ভিড় ছিল, একটু না দেখালেই নয়। একেবারে যখন বেরোলাম, এমনি বৃষ্টির ওয়েদার, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আজকে ভাববো আজকে যখন আবার দেখবো কালকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওই জন্য বেরোলাম যখন, যে একবারই তাহলে কাজগুলো সেরে একেবারে বাড়িতে চলে যাব। এখন এখানে দেখো ভাত হচ্ছে, এত বেলায় আর কি করব, এই যে উচ্ছে ভাতে দিয়েছি, আর এখানে এখন ভাত ফুটছে। আর এই যে এখানে একটু ডাল বানালাম, ব্যাস। এই আজকের লাঞ্চ মেনু এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ভেবেছি একটু ঘরে ডিম রয়েছে, ডিমটা এখন না প্রত্যেক দিন খাওয়া হয় না, ওই তাই এনে রেখে দিয়েছিলাম। পরশুদিন 6টা ডিম এনেছিলাম, তার মধ্যে 2টো ডিম খরচ হয়েছিল, এখনো 4টে ডিম রয়েছে। ওই ভেবেছি একটু ডিমের অমলেট সাথে নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এখন দেখো, এই যে এখনই বললাম না বৃষ্টিটা ধরেছে, আবার সেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির আওয়াজ কোথায় পাচ্ছ? ভাতটা হতে থাক। আজকে আমার কিচ্ছু কাজকর্ম হয়নি, কখন যে কি করব। দেখো, এই যে দেখতে পাচ্ছ আমাদের, দেখো সারাদিন আমাকে আলো জ্বালিয়ে রাখতে হয়। এইখানটাই একটু আলো আসে, এই সাইডটা। আর আমার না এইখানটার একটু গাছপালা আছে বলে না এই জায়গাটা বেশ ভালো লাগে আমার, যে মাঝে মাঝে এসে একটু দাঁড়াই। কিন্তু জোরে যদি বৃষ্টি হয় না, এখানে প্রচণ্ড ঝাপটা, দাঁড়ানো যায় না। বৃষ্টি ভালোও লাগে, আবার বৃষ্টির দিন ভালোও লাগে না একদম। আমার আসলে কি বলতো, বৃষ্টির মধ্যে একটু বৃষ্টির জল পড়লেই ব্যাস। আর কত আমি চটি পরে কাজ করবো বলো তো, তাও ঘরের মধ্যে হাওয়াই চটি পরে কাজ করি। সব সময় তো পরে চলা যায় না, না আমাদের বাইরে বেরোলেই কাদা হয়ে যায়, হ্যাঁ বাড়িটা পুরো কাদা কাদা হয়ে যাবে। ওই তখন হয়তো একটু জুতোটা খুলে আর কি, তখন আবার রান্নাঘরে আসতে হয়। এইটা একটা বড় সমস্যা। স্নান সেরে এখন পুজো দিয়ে উঠলাম। এখন 8:30 মতো বাজে। এখন একটু মার্কেটে যাব। ওই পিসির ওই দিদার কাজ এগিয়ে আসছে, জামা কাপড় কিনতে হবে, ওই জন্য একটু মার্কেটে যাব এখন। তো দেখি কি কেনাকাটি করি। এই যে বাবা মা দুজনেই এসেছে মার্কেটে, আমিও এসেছি। আমি না আসতে আমার গলা শুনছো কি করে। আর এই যে বাটানগর নিউ মার্কেট ফাঁকা আছে আজকে অনেকটাই, রাতও হয়েছে হয়তো। তো এখন মার্কেটে ঢোকা যাক। এই ড্রেসটা দেখো বাবা, ও বাবা কিনতে কি
সোজা সোজা। মার্কেটে আসলে এই দোকানটা থেকেই শাড়ি কেনা হয়। এই দোকানটার নাম হচ্ছে শ্রীমা। তো চেনাশোনা হয়ে গেছে যেহেতু প্রত্যেকবার এখান থেকেই শাড়ি কেনা হয়। আর এখানে স্টকও ভালো এবং রিজনেবল রেটে শাড়ি পাওয়া যায়। তো সব কেনাকাটি করছে, বাবা মা দুজনেই দেখতে ব্যস্ত, সিলেক্ট করতে ব্যস্ত আর কি। তো আমরা একটু যেহেতু বেরোতে দেরি হয়ে গেছিলো বৃষ্টির কারণে, ফাঁকা ছিল আর কি মার্কেটটা। দেখতেই পাচ্ছ অনেক দোকানপাট বন্ধও রয়েছে। মানে 160 টাকায় এরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাবে একই কেস। ওয়ার্ল্ডে? হ্যাঁ, যে কোনো জায়গায় যাবে। ওয়ার্ল্ডে সব জায়গায় যাবো? আমি কথায় বলছি, দাম একই দাম আছে। ঠিক আছে, 150, ঠিক আছে, 160, ঠিক আছে। এখানে এসছি সায়া, ব্লাউজ, শার্ট, অন্য কিছু আর কি, 50, আরো কিছু জিনিস নেওয়ার সাড়ে আছে 150 টাকা ধরেছি। সেইগুলো। না, আমি পারবো না তাহলে। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর আর সব দোকানই প্রায় বন্ধ হয়ে এসছে। তো পিসিদের সব কিছুই কেনাকাটি হয়ে গেছে। কি কিনলাম সেগুলো তোমাদের হয়তো দেখাতে পারলাম না, জন্য ওই যেটা কেনে আর কি, শাড়ি, ব্লাউজ, ছায়া সব কিছুই আর কি। আর পিসামশাইয়ের ধুতি, গেঞ্জি এসব, আর ভাইদের জন্য গেঞ্জি এগুলো সব কিনেছি, এইসবই কিনেছি আর কি। তো আজকের মতো এখানে ব্লগটা এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো। আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।